বাঙালিদের প্রিয় একটি মাছের রেসিপি আজকে আমি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন কোয়েল কুকিং। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। কালিয়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি ফ্রেশ কাতলা মাছ, তারপর নিয়ে নিচ্ছি টক দই, আদা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট, কুচানো পেঁয়াজ। এরপর মাছ ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লবণ এবং সামান্য পরিমাণ সর্ষের তেল। সমস্ত উপকরণ ভালোভাবে মাছের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে ম্যারিনেশনটা ভালোভাবে মাছের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর আমি তেল গরম করে আস্তে আস্তে মাছগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে ম্যারিনেশন করা মাছগুলো ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা ভেজে নেব। ঠিক এমন করেই ভেজে নিতে হবে, যাতে ব্রাউন ব্রাউন কালার চলে আসে। তখনই বোঝা যাবে যে মাছগুলো সঠিকভাবে ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি গরম মশলাগুলোকে। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টে লবঙ্গ এবং কুচানো পেঁয়াজ। সমস্তটা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা সাথে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। একইভাবে উপকরণগুলোর সাথে এটাও মিশিয়ে নিতে হবে। হালকা করে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ। হলুদের সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সমস্ত মশলাটা ভালোভাবে কুক করে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখনই একটু শুকনো শুকনো ভাব চলে এসছে, তখনই দিয়ে দিতে হবে টক দই। এরপর টক দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখনই মশলার সাথে টক দইটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে, তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর জলটা ফুটে এলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক এক করে ফ্রাই করা মাছগুলোকে। তারপর মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের মতন কুক করে নিতে হবে। তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা। এটা আমার হোমমেড তৈরি। এই মশলাটা দেওয়ার ফলে মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর অনেক ডিলিশিয়াসও লাগে। এই মশলাটা তৈরি করতে লেগেছে লবঙ্গ, দারচিনি, এলাচ, ফ্রাই করা জিরে ও পোস্ত। সমস্তটা ভালোভাবে পেস্ট করে মশলাটা তৈরি করা হয়েছে। তাহলে আজকের রেসিপি কমপ্লিট। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।